টাকা ডক্টর না গেল তো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই সকাল সকাল আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ওই জন্য সকাল সকাল তোমাদের সঙ্গে ব্লগটা নিয়ে চলে এলাম। আকাশ একেবারে পরিষ্কার ঝলমলে ক্লিয়ার। এরকম আকাশ দেখলে কার না ভালো লাগে বলো, মনটা খুশিতে ভরে যায়। খুব সুন্দর আকাশ, পরিচ্ছন্ন পরিষ্কার। এই যে দেখি দাদা ঘুম থেকে উঠলো কি না। কি উঠেছো কি? হ্যাঁ, ও বাবা এখনো ওঠোনি? আমি চা দিয়ে গেলাম, মর্নিং টি। গুড মর্নিং। মর্নিং মর্নিং। তো এখনো ওঠোনি? চা কখন দিয়ে গেছি? ঠান্ডা হয়ে গেল তো পেটটি। ইস্যুতি হয়ে গেছে? ওকে, চাটা খেয়ে নাও। মর্নিং করেছো? গুড মর্নিং। বলবো আরো বলো। সকালবেলা উঠেছি, এখনো পর্যন্ত বিছানা কিছু তোলা হয়নি, তুলবো। সকাল সকাল হিসাব নিয়ে বসেছ? ওরে ফর্মগুলো ফিল আপ করে দিই, দেরি হয়ে যাবে তোমার। আবার কটা বাজে? আজকে কত তারিখ গো? এনএফটি ফর্ম আজকে তোমার দেখো তো কত তারিখ। আজকে 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি। দেখে করো আস্তে আস্তে। 2024 সাল পড়লো, আবার ফেব্রুয়ারি মাসের 8 তারিখ হয়েও গেল। কিভাবে সময় যাচ্ছে? কিভাবে সময় চলে যাচ্ছে। তবে একদিক দিয়ে এইভাবে সময় চলে যায় ভালো মানুষের, সেই সুস্থভাবে স্পিডে, তাই না? হ্যাঁ। পাশে আবার এটি কচুরলতি আজকে। কচুরলতি হবে? বাহ, নারকেল দিয়ে? নারকেল তো নেই, তাহলে কি হবে? দেখি অন্য কিছু দিয়ে করবো, একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো। আরে বার কি? আজকে বুধবার। দেখি না, নারকেল নেই। আজ বুধবার না বৃহস্পতিবার? বারো মনে থাকে না, কেন জানে। বৃহস্পতিবার হবে আজকে। দেখি, থার্সডে। বৃহস্পতিবার। ঠিক আছে, এগুলো করি, করে নিয়ে আবার রান্না করব, রান্না করে নিয়ে আবার এডিট করব, এডিট করে নিয়ে আবার এই ইলেকট্রিক সাপ্লাই যাবো। ইলেকট্রিক সাপ্লাইয়ের কাজটা মিটিয়ে আসবো, কাজ তখন হয়ে গেছে। একদম গিয়ে দিলে আর জমা নিয়ে নেবে, টাটকা টাটকা ওদের মনেও থাকবে। কালকে যদি গেছিলে একদম ঝামেলা মিটিয়ে দাও, কমপ্লিট করে দাও। ফেলে রাখলে মানেই ফেলে রাখা হবে। ওই জন্যই তো টুক করে 12-12টা নাগাদ বেরোবা, কাজ টাজগুলো একটু গুছিয়ে নিয়ে যাবা, গিয়ে ওখানে দেবো। আমিও তার মধ্যে বাড়ি চলে যাবো, সানকা থেকে চলে যাবো, 10 মিনিট বসে চলে আসবো। ঠিক আছে। আর খেয়ে যা একদম, বেশি কচুলতি দিয়ে খেয়ে যা, দেখ কি সুন্দর হয়ে যায়। আরে এমনি একবার নিয়ে আয়। দাদা এসে গেছে বাড়িতে, খেতে দিয়ে দিয়েছি। এই যে আসছেন এবার কচুরলতি খেতে। কি গো? ভালো না? না খাবি না? না না, ভালো হয়েছে। আজকে হয়েছে আমার ডাল, আর হচ্ছে দাদা খেতে চেয়েছিল একটু নিরামিষ ইয়ে, কিন্তু ভুল করে আমি চিংড়ি মাছটা দিয়ে ফেলেছি, পটল চিংড়ি। কচুলতি ভালো সেদ্ধ হয়েছে। ভালো হয়েছে? ভালো, নরম। খাও। কে এসে মা দেখতো? কে মিস্ত্রি ফিস্ত্রি এসছে। আজকে আমি ঘরটা একটুখানি গুছিয়ে ফেলেছি, সারা দুপুর বসে বসে সুন্দর করে গোছালাম। কারণ হচ্ছে মেয়ে ঘুমাচ্ছিল একটুখানি, বললো 4টের সময় ওটা পড়তে বসবো। আলাম ঠিক আছে, তুই 4টের সময় ওটা পড়তে বসিস, আমি ততক্ষণে একটুখানি ঘরটা গুছিয়ে নেবো। এই যে সব আলনা টালনা দিয়ে, আলমারি টালমারি দিয়ে সমস্ত সুন্দর করে গুছিয়েছি। কতদিন থাকবে আমি জানি না, নট গ্যারান্টি পাকা রং। এই যে গুছিয়ে, এর মধ্যে অনেক কিছু জিনিস ছিল, সেগুলো গুছিয়েছি। এটাকে এবার বাড়িতে এসে তুলবো।
আর হচ্ছে যে ইনি এসছেন একটুখানি সেলাই জিনিসগুলো কিনে আসছো? আচ্ছা, ওইগুলো কিছু একটু কিনতে যাব। আর হচ্ছে এই যে এইখানটাতেও সুন্দর করে গুছিয়েছি, এই ডগিটাকে এখানে রেখেছি যাতে কেউ এসেই আমার বাড়িতে এসেই ভয় পেয়ে যায় ডগি এখানে শুয়ে কেন। দেখুন, চলুন, মেয়ে খুব তাড়াতাড়ি করছে, বেরোবে একটুখানি, আমার ফোনটা রেডি হয়েছে, তবু তাকাবে না একটুখানি। বাহ বাবা, না একটা সোয়েটার গায়ে দিয়ে যা, তাড়াতাড়ি আসার চেষ্টা করো। হ্যাঁ, বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি অনেকক্ষণ, একটু টুকটাক জিনিসপত্র ছিল না, সেগুলো সব কিনে আনলাম। সব জিনিসপত্র রয়েছে, পরে যখন ঢালবো তখন দেখাবো একবারে। বিস্কুট টিস্কুট কিছু ছিল না, লাইজল ফাইজল সব ফুরিয়ে গেছিলো, সেগুলো সব নিয়ে এসে রাখলাম। দাদাও বাড়ি চলে এসছে, একটু মুড়ি মেখে দিলাম, মুড়ি খাচ্ছে। চপ নিয়ে এসছো? হ্যাঁ, মেয়েকে দাও। মেয়ে খাবে না, মেয়ে খেয়ে এসছে ফ্রাইড রাইস সেসব খাবে না। তুমি চপ মুড়ি খাও, আমি চাটা করে এনে দিই একবারে। খাও, আমার ভালো লাগছে না। কি করতে পারলাম? খাও খাও। অগোছালো জিনিসপত্র থাকে, জামা কাপড় থাকে, কত যে বাতিল জামা কাপড় থাকে, তার কোনো ইয়ত্তা নেই। এই যে এখন বসে বসে সমস্ত কিছু এগুলোর মধ্যে করলাম। এখনও এটা বড় আছে, আরও অনেক কিছু করা যাবে, ওই জন্য ফেলিনি। দেখি আর কিছু বেরোয় নাকি। এই যে মেয়ের জামা কাপড়গুলো এখানে গুছিয়ে সুন্দর করে ছাটো করলাম, কতদিন থাকবে জানি না, করলাম তবে দিয়ে এইগুলো সব করে নিয়ে এইখানটা পরিষ্কার করে নিলাম। প্রতিদিন একভাবে পড়ে থাকে এইখানটা, ওই শীতকাল না গেলে কিছুই এইগুলো যাবে না। এটা শীতকাল যাবে, এর সঙ্গে সঙ্গে এটাকেও তুলতে হবে। এটা জায়গায় বা কোথায়, জায়গাও তো অভাব না, সেটাই হচ্ছে সমস্যা। এটা কালকে মেয়ে বান্ধবী ওকে গিফট করেছে, এইটা ভালোই হয়েছে, বেশ সুন্দর জিনিসটা, আমার খুব পছন্দ হয়েছে। আর এটা এইখানটাও আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানটা একটুখানি এইটা পেতে দিয়েছি, কারণ হচ্ছে এখানে ওইটা আগে যেটা পাতা ছিল সেটা খুব নোংরা হয়েছিল, ওটাকে তুলে এটাকে পেতে দিয়েছি। সামনে ডগিটাকে রেখেছি, দেখতেও ভালো লাগছে। আর পেছনেও ডগি আছে, এই যে। আর এইগুলো সব সুন্দর করে রেখে দিয়েছি, আর এইগুলো সব ওই ঘরে যাবে, সব নিয়ে নেবো। এটা ফেলে দেবো, যেটা ফেলবো না সেটা এখানেই থেকে যাবে, ছুঁড়ে ফেলবো এটাকে, ব্যাস। দিয়ে এটাকে এখানে থাক, এটার উপর আপাতত রাখি, তারপরে দেখা যাবে কি করা যায়। এইটা লাইটটা আবার জ্বলছে না, এখানে একটা পুতুল আছে, এটাকেও আলমারির মধ্যে ডিকির মধ্যে ভরে রাখতে হবে। এখন দেবো না, যখন চাইবে তখন দেবো। এখানে বইপত্রগুলো সরিয়ে দিবি, বইপত্রগুলো সরিয়ে দিস তো, এখানটা পরিষ্কার করে দেবো। তাহলে গান শুনতে শুনতে অঙ্ক, কে কবে করেছে জানি না, আমরাও করিনি কোনো দিন। গান শুনতে শুনতে অঙ্ক করলে আমার মনে হয় যেন সব ভুলে যাচ্ছি, সব ভুল হয়ে যাচ্ছে। এদের আমার নতুন নিয়ম। ফোনটা নিবি না বাবান, ফোনটা বল, ফোন দুটোকে না সবসময় করে রাখিস না, ব্যস্ত করে রাখিস না, আমার প্রচুর কাজ থাকে। আমি তো এক্ষুনি নিয়ে নেবো, এতক্ষণ তো ফাঁকা ছিল যখন আমার গান শুনতে। হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে নেবো, যখন আমার দরকার লাগে তখন তো তোর দরকার লাগে, উল্টোটা। যাই হোক, এগুলো সব আজ এখানেই শেষ করছি আমি আমার ব্লগটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং আমার সমস্ত ব্লগ আপনারা প্রথম থেকে পেয়ে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে। চলুন, আজকে আর কিছু বলার নেই নতুন করে, আমি শুতে যাবো না এখনই। খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, মেয়ের খাওয়া হয়নি, শুধু মেয়ে বলে পরে খাবো। আর খাওয়া দাওয়া সবার বলতে আমার দাদার হয়ে গেছে, দাদাও শুয়ে পড়েছে। আমি ওই মেয়ে যতক্ষণ পড়বে ততক্ষণ একটু বসবো, তারপরে ও শুয়ে পড়বে, আমিও শুয়ে পড়বো। গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার নতুন সময় নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আবার দেখি কি, আসলে এত হ্যাপাজার্ড থাকি এখন, ওই জন্যে ব্লগগুলো খুব একটা ভালো হয়ে ওঠে না, করে উঠতে পারি না। এই জিনিসটা মিটে গেলে তারপরে আবার নতুন করে সুন্দর করে বড় বড় ব্লগ দেওয়ার চেষ্টা করব। এখনও চেষ্টা করি না তা তো নয়। তা যাই হোক, হয়ে হয়তো ওঠে না। তোমাদের ভালো লাগে যদি আমাকে একটুখানি জানিও, যদি সত্যিকারে যদি ভালো লেগে থাকে। আর যদি কোনো খারাপ লাগে কিছু, তাহলে সেটাও আমাকে অবশ্যই জানিও। তাহলে সেটা জানলেও আমি তো আমাকে নিজেকে শুধরে নিতে চেষ্টা করব। ঠিক আছে, আজকের মধ্যে এখানেই রাখছি।